ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 39 দিনে এলো বিস্ফোরক আরটি উত্তর, যা সরাসরি 32,000 মামলায় প্রভাব ফেলতে চলেছে। সংরক্ষণ নীতির 108 করে নিয়োগ দিয়েছে এই পার্টিকুলার ডিপিএসসি। ডাক পড়ার আশঙ্কা আমলাদের, একদম সিরিয়াসলি, একদম এক দণ্ড মিথ্যা কথা বলছি না। রিপ্লাইটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী চলেছে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে, যেখানে 42,949 শিক্ষক নিয়োগ হয়েছে রাতের অন্ধকারে, এসএমএসের ভিত্তিতে, ইমেলের ভিত্তিতে। কোনো লিস্ট নেই, কোনো তালিকা নেই, কোনো প্যানেল নেই, কিচ্ছু নেই। রাতের অন্ধকারে এসএমএসের ভিত্তিতে নিয়োগের পর নিয়োগ হয়েছে। এখনও পর্যন্ত তারা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করে যাচ্ছে যারা এসএমএসের ভিত্তিতে নিয়োগ হয়েছে। যাই হোক, আমরা সরাসরি চলে আসি মেন জায়গায়। তো দেখুন, একটি রিপ্লাই আপনাদের দেখায় 39 দিন হলো সেই বিস্ফোরক আরটি উত্তর। এটা লেখা আছে, সাবজেক্ট প্লিজ রেফার টু ইউর অ্যাপ্লিকেশন ডেট 8 মাসের 8 তারিখ 2024 তারিখে এটা করা হয়েছে রিগার্ডিং সাপ্লাই ফর ইনফরমেশন আন্ডার আইটিআই অ্যাক্ট 2005। এখানে সাচ অ্যান্ড সাচ রিপ্লাইগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে। এর জন্য আমরা পরের স্লাইডে একটা সুন্দর করে চার্ট আকারে রেডি করে দিয়েছি। তো দেখুন, 8/4/2024 তারিখে অ্যাপ্লিকেশন করালো, রিপ্লাই আসলো 17/5/2024, অর্থাৎ 39 দিন। সঠিক ফরম্যাটে আরটিআই করলে তার উত্তর দিতে বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই সাথে ডিপিএসসি, যদি তাদের কাছে ডেটা অ্যাভেলেবেল থাকে। তো সেক্ষেত্রে 20 বছর অ্যাকচুয়ালি ডেটাগুলো রাখা দরকার, তো সেক্ষেত্রে তারা দিতে পারে। তো দেখুন, 39 দিনে কিন্তু রিপ্লাইটা চলে এসছে। এবার আমরা একটা বিষয় আপনাদেরকে ওয়াকিবল করাবো। সম্প্রতি হয়ে যাওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের 2022 সালের একটি রিক্রুটমেন্ট, যেটা কিনা 11,765 নিয়োগ হয়েছিল। তো সেখানে দেখুন, তার কাট অফ মার্কস যদি বাংলা মিডিয়ামে দেখা হয়, জেনারেল 29.559, ওবিসি 29.088, ওবিসি বি 29.384, এসসি হচ্ছে 21.275, এসটি হচ্ছে 24.546। অর্থাৎ জেনারেল বা ওপেন বা আনরিজার্ভ এইখানে সমস্ত এসসি এসটি ওবিসি প্রার্থীরা কম্পিটিশন করবে। সেখানে ঠাঁই না পেলে তারা নিজের নিজের ক্যাটাগরিতে আসবে, এটা নিয়ম। যার জন্য জেনারেল কাট অফ এই রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদগুলোর ক্ষেত্রে, এখানে কিন্তু জেনারেল কাট অফ বা আনরিজার্ভ কাট অফ বা ওপেন কাট অফ সবসময় হাই যাবে, দেন ক্যাটাগরি কাট অফ সবসময় বিলো আসবে। এবং 11,765 এটাই মেনটেন হয়েছে। এবং এটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদই 2016 রিক্রুটমেন্ট রুলস অনুসারেই করেছে, এবং যেটাতে সুপ্রিম কোর্টে লিস্ট দিয়েছে এবং নিজের ওয়েবসাইটে লিস্ট পাবলিশ করেছে, যার জন্য এই সুন্দর জিনিসটা আমরা দেখতে পেয়েছি। এবার আমরা চলে যাব আইটিআইতে কী ছিল, 42 সালে কী ঘটনা ঘটিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই সাথে ডিপিএসসি। তো কোশ্চেনগুলো আমরা এরকম সুন্দর করে লিখেছি। তো প্রথম কোশ্চেন ছিল, হাউ মেনি অ্যাপয়েন্টমেন্টস ওয়ার ইস্যুড বাই নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি 2014 টেট থেকে হয়েছে, মেমো নাম্বার 26/9/2016, বিপি 220 টু বিপি 2016, অর্থাৎ 42 নিয়োগে কতজন নিয়োগ পেয়েছে এই ডিপিএসসি। তার উত্তর ওরা দিয়েছে 4,482। এটা ঠিক আছে, এটা কিন্তু আমরা ভেঙে নিজেরা তৈরি করেছি। দেন পরের কোশ্চেন ছিল যে, হাউ মেনি ক্যান্ডিডেট জয়েন করেছে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, মানে হাতে জয়েন করেছে। তো সেটার ক্ষেত্রে ওরা বলেছে আমাদের কাছে এই মুহূর্তে ডাটা অ্যাভেলেবেল নয়। থার্ড কোশ্চেন কী ছিল, হোয়াট ডেট ওয়াজ দ্য লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে, অর্থাৎ 2016 সালে এই মেমো নাম্বারে লাস্ট কবে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে। দেখুন ডেটটা একবার, 24/11/2022। ভাবুন, 2016 সালে নিয়োগ প্রক্রিয়া, যা 17 সালে নিয়োগ দিয়েছে, 18 সালে যার প্যানেল এক্সপায়ার করে যাওয়ার কথা, সেখানে 19-এ নয়, 20-তে নয়, 21-এ নয়, 22 নভেম্বর মাসের 24 তারিখে এসেও তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে। ভাবুন, আবার সুপ্রিম কোর্ট তো 3929-এ 1 বছর পরে ডেট প্যানেল থেকে টোটাল স্কোয়াশ করে দিল তোমার আপনার 3929টা। যাই হোক, সেটা পরের প্রসঙ্গ। দেন হাউ মেনি আনরিজার্ভ ক্যান্ডিডেট গট অ্যাপয়েন্টমেন্ট ইন বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ আনরিজার্ভ বা ওপেন সিট বা জেনারেল সিটে কতজন নিয়োগ পেয়েছে, সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে 1439 জন পেয়েছে। দেন পরের কোশ্চেনটা খুব মজাদার কোশ্চেন, হাউ মেনি রিজার্ভ ক্যান্ডিডেট ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি হ্যাড এন্টার্ড ইনটু দ্য আনরিজার্ভ ভ্যাকেন্সি জেনারেল ইন বেঙ্গলি মিডিয়াম আন্ডার নর্থ চব্বিশ পরগনা। অর্থাৎ এই যে 42-এ যে নিয়োগ এই জেলায় হয়েছিল, সেখানে আনরিজার্ভ সিটে রিজার্ভ ক্যান্ডিডেটটা কতজন, এসসি এসটি অফিসের আনরিজার্ভ সিটে কতজন ঢুকেছে, উত্তর দিচ্ছে নীল, একজনও ঢোকেনি। ভায়োলেশন অফ রিজার্ভেশন এখনও বলা যাবে না, কারণ আমরা জানি না কাট অফ কার কত গেছে। হয়তো এসসি এসটি অফিসের সবার মানে অনেকটা কাট অফ নিচে, আর জেনারেল ছেলেমেয়েরা সব ভীষণ ট্যালেন্টেড, তাদের ভীষণ হাইফাই নাম্বার, তো সেখানে তো অনেক নাম্বার পেয়েছে, আমরা দেখবো সেটা। দেন হাউ মেনি রিজার্ভ ক্যান্ডিডেট চাকরি পেয়েছে বাংলা মিডিয়ামে, সেক্ষেত্রে দেখুন ওবিসি এ 396 জন, ওবিসি বি 275, এসসি 854, এসটি হচ্ছে 68 সামথিং দিয়েছে। এবং পরের কোশ্চেনটা ছেড়ে দিন যে লাস্ট কবে অমুক ডেট 1 এপ্রিল 2017 পর্যন্ত কতজন অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছে, সেটা একটা সংখ্যা এখানে দিয়েছে। এবার মজার বিষয় হচ্ছে, এখান থেকে আমরা দেখলাম
দেখলাম যে আনরিজার্ভ বাংলা মিডিয়ামের সিট বা জেনারেল সিট 1439, সেখানে একজন অর্থাৎ এই 396, 275, 854, 68 ST ST OBC এরা কেউ ঢুকতে পারেনি। তার কারণ হিসাব মতন তারা ঢোকেনি, তাদের মেরিট কম আছে, তাদের নাম্বার কম আছে। আর SC ST OBCদের ক্ষেত্রে 90 যে কোনো বাধা না, সেটা 11,765 প্যানেল আপনারা সচক্ষে দেখেছেন। অনেক এমন স্টুডেন্ট আছে যারা কিনা 90 নিচে টেটে পেয়েও কিন্তু সরাসরি আনরিজার্ভ বা জেনারেল সিটে গেছে। একটু প্যানেলটা ভালো করে দেখে নেবেন, তাহলে প্রথম পৃষ্ঠায় রয়েছে 40-45 নম্বর র্যাঙ্ক যারা পেয়েছে তাদের ক্ষেত্রে পেয়ে যাবেন। তো এবার আমরা একটা জিনিস যেটা দেখাবো, আমরা এই যে কথাটা বললাম যে আনরিজার্ভ সিটে কাট অফটা হয়তো বেশি, জেনারেল কাট অফ বেশি, যার জন্য আনরিজার্ভ SC ST OBCতে ঢুকতে পারেনি। কিন্তু ও বাবা, এ কি দেখুন ভালো করে, মাদার ক্যাটাগরি নন এক্সাম সাধারণ প্রার্থী, তার আনরিজার্ভ কাট অফের জেনারেল কাট অফ হচ্ছে 15.965, SC কাট অফটা দেখুন 17.798, OBC কাট অফ 17.185, OBC বি হচ্ছে 20.421। অর্থাৎ এই সমস্ত SC, সমস্ত OBC, সমস্ত OBC এ, সমস্ত OBC বি, এরা প্রত্যেকে যতজন চাকরি পেয়েছে অর্থাৎ 854, 396 যারা যারা ছিল, প্রত্যেকেই ঢুকে যাওয়ার কথা ওই 1439-এর মধ্যে। তার কারণ হচ্ছে তাদের নাম্বার হাইফাই, কিন্তু তারা নিজেদের ক্যাটাগরিতে তাদেরকে রেখে দেওয়া হলো। অর্থাৎ SCতে যতজন চাকরি পেয়েছে অর্থাৎ 854 সামথিং যা আছে, OBCবি যতজন চাকরি হয়েছে, যেটা আমরা দেখালাম, প্রত্যেকে MRC ক্যান্ডিডেট, এরা প্রত্যেকেই চলে যাবে আনরিজার্ভ সিটে, এবং নিচের থেকে ততগুলো শূন্য পদের ক্যান্ডিডেট অ্যাজ পার রুলস তারা চাকরি পাওয়ার কথা। অর্থাৎ রিভার্স হয়ে গেল, এখানে কোনো রিজার্ভেশন, কোনো রুলস কিচ্ছু মানেনি, কোনো 100% রুস্টার নেই, কোনো রিজার্ভেশন পলিসি নেই, কিচ্ছু নেই, নাথিং। যেটা কিন্তু এই ITI কিন্তু পরবর্তী দিনে কিন্তু ডিভিশন বেঞ্চ যদি জমা পড়ে যায় 32 মামলায়, টানা হিচড়া কিন্তু হবেই, টানা কিন্তু ডাক কিন্তু পড়বেই কারো না কারো। কারণ এখানে এরকমভাবে রিক্রুটমেন্ট হতে পারে না। আনরিজার্ভ সিটে যেখানে সবার কম্পিটিশন করার কথা, 90 কোনো বাধা নয়, তো সেক্ষেত্রে কী করে তাকে নিজের ক্যাটাগরিতে রেখে দিল। এরা প্রত্যেকে MRC ক্যান্ডিডেট, প্রত্যেকে ঢুকে যাওয়ার কথা হচ্ছে আনরিজার্ভ সিট বা জেনারেল সিট বা ওপেন সিটে, কিন্তু এদের প্রত্যেকে ক্যাটাগরিতে রেখে দিল। এত বড় ভায়োলেশন হয়েছে, তার উত্তর 2024 সালে এসে পার্টিকুলার এই DPSC দিয়ে দিল। আগামী দিনে কিছু হোক চাই না হোক, এই যে পয়েন্ট নাম্বার 12 সম্ভবত জাস্টিস গাঙ্গুলির অর্ডারের ক্ষেত্রে 12 নম্বর পয়েন্ট, এই কথাটাই তিনি উল্লেখ করেছিলেন যে কি করে জেনারেল প্রার্থীদের থেকে সংরক্ষিত প্রার্থীদের নাম্বার বেশি হওয়া সত্ত্বেও তারা কেন আনরিজার্ভ সিট বা ওপেন সিটে চাকরি পায়নি। ওই 32,000 চাকরি বাতিল মামলায় বড় করে সাবক্লজে লেখা আছে। এটা কিছু হোক না হোক, এই পয়েন্ট আগামী দিন তোলপাড় পড়ে যাবে। এই বিস্ফোরক ITI ডিভিশন বেঞ্চে যে কেউ, যে বিচারপতি হোক না কেন, যে দেখবে সেই মাথা খারাপ করে ফেলবে যে হয়েছেটা কি, একটা রিক্রুটমেন্টকে প্রহসনে পরিণত করেছে, টাকার খেলা ছাড়া কিচ্ছু চলেনি এখানে। যাক, এই ছিল সব থেকে বড় বিস্ফোরক ITI। আর এই ITIগুলো কিন্তু TRSC প্রাইমারি নিউজ চ্যানেলে আমরা কিন্তু ITI ফরম্যাটটা দিয়েছিলাম, তার বেসিসেই এই সত্যগুলো কিন্তু উদ্ঘাটন হচ্ছে। আগামী দিনে এই দুর্নীতিবিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে, এবং এই 32 মামলা যখন হবে সমস্ত ITIগুলো কিন্তু প্লেস করা হবে ডিভিশন বেঞ্চে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সকলকে।